অনেক দিন আগে একটি জঙ্গলের একটি গাছে একটি টুনটুনি পাখি বাস করত। সে খুব বুদ্ধিমতী ও সরল ছিল। ওই জঙ্গলেরই আরেকটি গাছে একটি পায়রা বাস করত এবং ওই জঙ্গলেরই আরেকটি গাছে একটি দুষ্টু কাক বাস করত। তারা তিনজনেই খুব ভালো বন্ধু ছিল। একদিন টুনটুনি তার বাসায় বসে মনে মনে ভাবছিল, আজকের দিনটা খুবই সুন্দর। আজকে খাবারের সন্ধানে যাওয়ার উপযুক্ত সময়। যদি পায়রা ও কাককে সঙ্গে পেতাম তাহলে খুবই মজা হতো। কিছুক্ষণ পর পায়রা ও কাক টুনটুনির বাসায় আসে। চল টুনটুনি, খাবারের সন্ধানে যাবি তো? আমি আর পায়রা খাবারের সন্ধানে যাচ্ছি, তুই যাবি তো? চ। হ্যাঁ গো কাকদা, আমিও ওই কথাই ভাবতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে তিনজনেই খাবারের সন্ধানে যাই, খুব মজা হবে। এই বলে তারা তিনজনে গভীর জঙ্গলে খাবারের সন্ধানে চলে যায় এবং কিছু দূর যাওয়ার পর তারা একটি খুব সুস্বাদু ফলের গাছ দেখতে পায়। দেখ পায়রা, গাছটিতে কত সুস্বাদু ফল ধরে আছে। আজ আমরা মন ভরে ফল খাবো আর কিছু ফল বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, আমরা মন ভরে ফল খাবো ও সব ফল বাড়িতে নিয়ে যাব। আরে না না, একসাথে সব ফল নিয়ে গেলে বাড়িতে ফলগুলো খারাপ হয়ে যাবে। আজ কিছুগুলো নিয়ে যাব, আবার পরে এসে নিয়ে যাব। এইভাবে সব ফল আস্তে আস্তে করে নিয়ে যাব। এইভাবে তারা কিছুগুলো ফল ওখানে খেয়ে আর কিছু ফল বাড়িতে নিয়ে চলে গেল। কাক মনে মনে ভাবে, যাই আজ আমি একা গিয়ে সব ফলগুলো নিয়ে আসি, তাহলে আর আমাকে এই ঠান্ডায় কষ্ট করে খাবার সন্ধান করতে হবে না। কাক একা একা গিয়ে সব ফল নিয়ে চলে আসে ও তার বাসায় রাখে। সব খাবার তো প্রায় শেষের মুখে। যাই আজ পায়রার বাড়িতে যাই, যদি খাবারের খোঁজে যাই তাহলে খুব ভালো। বলে টুনটুনি পায়রার বাড়ির দিকে উড়ে চলে যায়। কি ব্যাপার টুনটুনি, আজ এত সকাল সকাল খাবারের সন্ধানে যাবি নাকি? হ্যাঁ গো পায়রা দাদা, খাবারের সন্ধানে যাওয়ার জন্যই এসেছি। আমার বাসায় খাবার একদম শেষ হয়ে এসেছে। হ্যাঁ, আমারও খাবার শেষ হয়ে গেছে। চল কাককেও বলি, তারও হয়তো খাবার শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো। এই বলে তারা কাকের বাড়িতে চলে যায়। কাকদা, আমি আর টুনটুনি খাবারের সন্ধানে যাচ্ছি, তুমিও যাবে নাকি? না রে পায়রা, আমি যাব না, আমার পায়ে বড্ড ব্যথা, তোরা যা। এই বলে পায়রা ও টুনটুনি কাকের বাসা থেকে খাবারের সন্ধানের জন্য চলে যায় এবং তারা গিয়ে দেখে গাছে একটিও ফল নেই।